রোজা রেখে ডায়াবেটিস রোগীরা ইনসুলিন নিলে রোজার কোনো ক্ষতি হবে কিনা এই বিষয়টি আমাদের কাছে অনেকেই জানতে চেয়েছেন। অনেক ডায়াবেটিস রোগীরা বলেছেন যে হুজুর, আমি যেহেতু ডায়াবেটিসের রোগী, ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিয়মিত 2 বেলা আমাকে খালি পেটে ইনসুলিন নেওয়া লাগে। এখন এই মুহূর্তে আমি যদি রোজা রেখে শরীরের ভেতর ইনসুলিন প্রবেশ করাই, ইনজেকশন পুশ করে, তাহলে আমার রোজাটা ভেঙে যাবে কিনা? যেহেতু অনেক স্কলারগণ বলেছেন যে শরীরের ভেতর কোনো কিছু প্রবেশ করা নেই, তাহলে রোজা ভেঙে যায়। এই মুহূর্তে আমি কি করব? আমি যদি ইনসুলিন না নিই তাহলে দেখা যাবে আমার ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে থাকবে না। আবার দেখা যায় আমি যদি রোজা রেখে খালি পেটে আমি ইনসুলিন নেই তাহলে আমার রোজাটা ভেঙে যাবে কিনা? এই বিষয়টা যদি আপনি একটু খোলাসা করতেন তাহলে অনেক খুশি হতাম। এই বিষয়টা নিয়ে আমি যখন রিসার্চ করা শুরু করলাম, গবেষণা করলাম, জামিউল ফতুয়া থেকে আমি মাসালা কালেক্ট করলাম, ইসলামী ফতুয়া থেকে, এমনকি ইসলামী ফতুয়া বিশ্বকোষ থেকে আমি ফতুয়াগুলো যখন কালেক্ট করলাম, তখন আমি দেখলাম যে কত সুন্দর করে ফতুয়াটি কোট করা হয়েছে। সেখান থেকে আমি নকল করে শুধুমাত্র বলছি, যেহেতু রোজাদার বান্দা এই বিষয়টা অবশ্যই জানা পুঙ্খানুপুঙ্খভাবে জরুরি, এজন্য তাদেরকে বলছি রোজা রেখে আপনি যদি শরীরের ভেতর ইনজেকশন পুশ করেন কিংবা রোজা রেখে আপনি যদি ইনসুলিন নেন তাহলে রোজার কোনো ক্ষতি হবে না। তবে কিছু কথা আছে, অনেকেই রোজা ভঙ্গের কারণগুলোর মধ্যে দেখা যায় অনেকেই শরীরের ভেতর যেহেতু প্রবেশ করে, অনেক স্কলারগণ এই বিষয়ে দ্বিমত পোষণ করেছেন। তবে এই বিষয়ে সকলেই ঐক্যমত পোষণ করেছেন, রোজা রেখে আপনি যদি ইনসুলিন প্রবেশ করেন, ইনসুলিন যেহেতু আপনার মাংসপেশির মধ্যে দেয়া হয়, কিংবা অনেক স্কলারগণ এও মতামত পোষণ করেছেন রোজা রেখে আপনি যদি শিরার মধ্যে ইনজেকশন পুশ করেন তাহলে আপনার রোজার কোনো ক্ষতি হবে না। আমরা যদি রোজা ভঙ্গের কারণগুলো দেখি তাহলে দেখতে পারবো রোজা রাখা অবস্থায় স্ত্রীর সাথে একান্তে বেড শেয়ার করা যায় না, স্ত্রীর সাথে একান্তে মেলামেশা করা যায় না, তাহলে রোজাটা ভেঙে যাবে। এমনকি বমি হলে, অনিচ্ছাকৃত বমি হলে রোজাটা ভেঙে যাবে। যেহেতু বমি হওয়ার পরে শরীরের মধ্যে একটা ক্লান্তি আসে, এই ক্লান্তি আসার কারণে আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন যে আপনি যখন অনিচ্ছাকৃতভাবে আপনার বমি আসলো, বমি আসার কারণে আপনার শরীরটা নার্ভাস হয়ে যেতে পারে, আপনার শরীরটা দুর্বল হয়ে যেতে পারে। এজন্য এই বমি হওয়ার কারণে যে দুর্বলতা এবং রোজা রাখার কারণে যে দুর্বলতা হবে, দুইটা দুর্বলতা একত্রিত হওয়ার কারণে আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন যে অনিচ্ছাকৃত বমি হলে পরে রোজাটা ভেঙে যাবে। এতে কোনো আপনার যে কাফারা দিতে হবে, গুনাহ হবে, বিষয়টা এরকম নয়। কাফারা দিতে হবে তখন যখন আপনি আপনার স্ত্রীর সাথে আপনি বেড শেয়ার করলেন, তখন আপনার উপর কাফারা ওয়াজিব হয়ে যায়। আপনি 60 জন মিসকিনকে খাওয়াতে হবে, আপনি একাধারে 60টি রোজা রাখতে হবে। এতেও যদি আপনি সামর্থ্য না হন তাহলে 60 জন মিসকিনকে খাওয়াতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ধ্বংস হয়ে গেছি। আল্লাহর হাবিব বললেন, কিসে তোমাকে ধ্বংস করলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো রোজা রাখা অবস্থায় দিনের বেলা স্ত্রীর সাথে সহবাস করে ফেলেছি। লম্বা কথা, আমি সেদিকে বলছি না, সেদিকে আমার বলা মুখ্য বিষয় নয়। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখা অবস্থায় স্ত্রীর সাথে একান্তে বেড শেয়ার করার কারণে ওই ব্যক্তির উপর রোজার কাফারা ওয়াজিব করে দিয়েছেন। এজন্য আপনাকে বুঝতে হবে রোজা কোন কোন কারণে ভেঙে যায়। আমি যখন এই বিষয়টি কোট করলাম যে রোজা ভঙ্গের কারণ আমি 60টি পেলাম, অনেকগুলো মাসালা রিসার্চ করে এই 60টির মধ্যে হচ্ছে স্ত্রীর সাথে মেলামেশা করলে পরে রোজাটা ভেঙে যাবে, আপনি যখন মাস্টারবেশন করবেন এর কারণে আপনার রোজাটা ভেঙে যাবে, আপনি যখন পানাহার করে ফেলবেন, এটা পানাহার দিনের বেলা যদি সুবহে সাদিক থেকে শুরু করে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত এর আগ মুহূর্তে আপনি যদি পানাহার করে ফেলেন তাহলে আপনার রোজাটা ভেঙে যাবে। কিংবা পানাহারের কিছু স্থলাভিষিক্ত হলে তারপরও আপনার রোজাটা ভেঙে যাবে। এই জায়গায় আমরা অনেকেই গুলায় ফেলি, অনেকেই মনে করি যেহেতু ইনজেকশন পুশ করে, তাহলে যেহেতু পাকস্থলীতে ইনজেকশন